দর্শক সবাইকে সোনালী নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 14 নং ঘোষাল ইউনিয়নের নারিকেলবাড়িয়া বাজারে। এটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন নারকেলবাড়িয়ার যে ঘোষাল ইউনিয়ন, এই ঘোষাল ইউনিয়ন অবস্থিত। এটি কালীগঞ্জ উপজেলার সংসদীয় আসনের ঠিক 4 নম্বর আসন এটি। আর সেই 4 নম্বর আসনে আজকে এখানে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আওয়ামী লীগ নির্বাচন করছে না, সুতরাং আওয়ামী লীগের বন্ধুদের সাথে আমাদের কোনো বৈরিতা নাই। ধানের শীষ প্রতীক কি শুধুমাত্র আমার একলার হাতে তুলে দিয়েছে? আপনাদের প্রতীক নাই প্রতীক বলেন ভাইরা, এই প্রতীক কি আপনাদের না? চলো বলেন, এই প্রতীক কি আপনাদের প্রতীক না? সুতরাং এই প্রতীককে বিজয়ী করতে হবে। আমি সর্বশেষ বলতে চাই, অনেকে সামাজিক রাজনীতি করেছে, এই অঞ্চলে সামাজিক রাজনীতি আছে। কেউ আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে বা অন্য দল করেছে। আওয়ামী লীগ নির্বাচন করছে না, সুতরাং আওয়ামী লীগের বন্ধুদের সাথে আমাদের কোনো বৈরিতা নাই। আমি স্পষ্টভাবে বলতে চাই, গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সাথে নিপীড়ন করেছে কতিপয় ব্যক্তি, এবং যারা মনে করেছিল নির্বাচনের আগে আমরা এমপি মন্ত্রী হয়ে গিয়েছি তাদের সমর্থকরা। আমি আওয়ামী লীগের ভাই বন্ধুদেরকে আমি বলতে চাই, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেন। বাংলাদেশে আপনাদের যদি কোনো দল নিরাপত্তা দিতে পারে, সেই দল হলো বিএনপি। আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, আমরা কিন্তু আপনাদের উপর জুলুম করি নাই, আমরা চাঁদাধারী নাই। যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, তাদের কাছ থেকে কেউ কেউ চাঁদা দিয়েছে না, বাট আমরা কিন্তু এখানে যারা আছি আমরা কিন্তু নেই নাই। সুতরাং আপনারা আমাদের সাথে সে কাজ করেন, ধানের শীষ প্রতীককে বিজয়ী করেন। এবং আমাদের সনাতন ধর্মের যারা আছেন তাদেরকে আমি জানাই নমস্কার, শুভেচ্ছা। এই অঞ্চলে, এই ইউনিয়নে অনেক সনাতন ধর্মের মানুষ আছে, তাদের কাছে আমি ভোট চাই। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমি নির্বাচিত হলে সনাতন ধর্মের কোন ভাইয়ের উপর, বোনের উপর জুলুম করা হবে না। কেউ যদি জুলুম করে তাকে আমরা দাঁত ভাঙা জবাব দেব। আমাদের এই অঞ্চলের সব থেকে বড় সমস্যা রাস্তাঘাটের সমস্যা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় পাকা রাস্তা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। দর্শক দেখছিলেন যে আমার পেছনেই কিন্তু কিছু সময় আগে রাশেদ খান তার মূল্যবান বক্তব্য রেখেছেন, এবং সেখানে আরও যারা নেতাকর্মীরা ছিলেন তারাও কিন্তু তাদের বক্তব্য রেখেছেন। দর্শক আমরা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব এর পরবর্তীতে, যেখানে সাধারণ মানুষের সাথে যে কথা বলবেন রাশেদ খান, এবং তারই কথার প্রেক্ষিতে এখানে আজকের যে জনসমাবেশ ছিল সেই সমাবেশ কিন্তু তিনি শেষ করেছেন। খান অনু, সোনালী নিউজ, ঝিনাইদহ।